রমজান আসছে, আবার একবার আমাদের দরজায় কড়া নাড়ছে রহমতের মাস। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সত্যিই প্রস্তুত? আমরা কি শুধু ক্যালেন্ডারে তারিখ দেখেই বলছি রমজান আসছে, নাকি আমাদের অন্তরও বলছে, হে আল্লাহ, আমি প্রস্তুত? অনেক মানুষ আছে যারা রমজানের জন্য বাজার করে, ইফতারের আয়োজন করে, সেহরির অ্যালার্ম সেট করে, কিন্তু নিজের আত্মাকে প্রস্তুত করে না। আজ আমরা জানব রমজানের আগে কিভাবে নিজের পুরো জীবন প্রস্তুত করবেন। অন্তরকে প্রস্তুত করুন তওবার মাধ্যমে। রমজানের প্রস্তুতি শুরু হয় অন্তর থেকে, আর অন্তরের দরজা খোলার চাবি হল তওবা। আমাদের জীবনে এমন কত গুনাহ আছে যেগুলো আমরা ছোট মনে করি, কিন্তু আল্লাহর কাছে সেগুলো বড়। চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, গোপন গুনাহ, যেগুলো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। রমজানের আগে একা বসে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কোনো গুনাহে অভ্যস্ত হয়ে গেছি? তারপর আল্লাহর সামনে মাথা নত করে বলুন, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি দুর্বল, কিন্তু তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। মনে রাখবেন, যে ব্যক্তি তওবা করে সে গুনাহহীন হয়ে যায়, যেন সে কখনো গুনাহই করেনি। নামাজের সাথে সম্পর্ক শক্ত করুন। অনেকে বলে রমজানে নামাজ ঠিক করব, কিন্তু সত্যটা হল রমজানে গিয়ে নামাজ শেখা কঠিন। রমজানের আগে নামাজ ঠিক করলে রমজান সহজ হয়। আজই শুরু করুন 5 ওয়াক্ত নামাজ, সময়মতো, মনোযোগ দিয়ে, মোবাইল পাশে রেখে, তাড়াহুড়া ছাড়া। নিজেকে বলুন, রমজান আসার আগে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর অভ্যাস গড়ে তুলব। কারণ যে মানুষ নামাজ ছাড়া রমজান কাটায় সে শুধু ক্ষুধা আর তৃষ্ণা পায়, রমজানের আসল স্বাদ পায় না। কুরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ুন। রমজান হল কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অনেকের কুরআন সারা বছর তাকেই থাকে, শুধু রমজানে নামানো হয়। রমজানের আগে কুরআনের সাথে বন্ধুত্ব শুরু করুন। প্রতিদিন অল্প হলেও পড়ুন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। আজ না হলে কাল, কাল না হলে পরশু, এভাবে পিছাতে পিছাতে রমজান চলে আসে। মনে রাখবেন, যে কুরআনের সাথে সময় কাটায় তার জীবনে অন্ধকার থাকে না। নিজের অভ্যাসগুলো যাচাই করুন। এখন নিজেকে কঠিন প্রশ্ন করুন, আমি সময় নষ্ট করছি কোথায়? অপ্রয়োজনীয় ভিডিও, অর্থহীন গল্প, ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা, এগুলো কি আমাকে আল্লাহর কাছে নিচ্ছে নাকি দূরে সরাচ্ছে? রমজানের আগে এক এক করে খারাপ অভ্যাসগুলো কমান। একদিনে সব ছাড়তে না পারলেও চেষ্টা শুরু করুন। কারণ রমজান আসে আমাদের নিয়ন্ত্রণ শেখাতে, নফসের উপর নিয়ন্ত্রণ। 5 জিহ্বাকে নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিন। গীবত, মিথ্যা, অপ্রয়োজনীয় কথা, এগুলো রোজাকে ভেঙে না, কিন্তু রোজার সোয়াব শেষ করে দেয়। রমজানের আগে নিজের জিহ্বাকে প্রশিক্ষণ দিন। কম কথা বলুন, ভালো কথা বলুন, প্রয়োজন ছাড়া চুপ থাকুন। মনে রাখবেন, অনেক মানুষ রোজা রাখে কিন্তু জিহ্বার কারণে রোজার কিছুই পায় না। দুনিয়ার প্রতি আসক্তি কমান। রমজান আমাদের শেখায় আমরা শুধু দেহ নই, আমরা আত্মা। খাওয়া দাওয়া, ঘুম, ভোগ, সবকিছুর পরিমাণ কমান। রমজানের আগে সরল জীবন শুরু করুন। কারণ যে হৃদয় দুনিয়ায় ভরে থাকে
সেখানে আল্লাহর নূর ঢুকতে চায় না। সেবেন নিয়ত ঠিক করুন, এই রমজান বদলের রমজান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত। নিয়ত করুন, এই রমজান শুধু নিয়মের রমজান হবে না, এই রমজান হবে পরিবর্তনের রমজান। নিয়ত করুন, আমি আগের মতো ফিরে যাব না। রমজানের পরও নামাজ ছাড়ব না, রমজানের পরও কুরআন ছাড়ব না। মনে রাখবেন, রমজান নিজে কাউকে বদলায় না, রমজান বদলায় তাদের যারা বদলাতে চায়। শেষ কথা, কে জানে এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা? যদি এটাই শেষ হয়, তাহলে আমরা কি প্রস্তুত? আজই প্রস্তুতি শুরু করুন, এখনই শুরু করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন।